ঢাকার এক মিষ্টি বিকেল, বাতাসে হালকা শীতের পরশ, প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স এর সামনে লম্বা লাইন। শাকিব খানের নতুন সিনেমা বরবাদ মুক্তি পেয়েছে আজ। প্রচারণা নিয়েছিল বিস্তর আলোচনা, গান, ট্রেলার ও পোস্টারে হইচই। এই সিনেমাটি হতে চলেছে শাকিব খানের নতুন যুগের সূচনা, এমনটাই বিশ্বাস তার ভক্তদের। সিনেমা শুরু হলো প্রথম ফ্রেমেই শাকিবের তীব্র চাহনি, ডায়ালগে আগুন, দর্শক হল ভর্তি, হাততালি আর সিটির ঝড়। সিনেমা শেষে হল থেকে বেরিয়ে অনেকে চোখ মুছছে, কারো মুখে প্রশংসার বন্যা। এই তো সেই শাকিব যাকে আমরা ভালোবাসি। কিন্তু সেদিন রাতেই ঘটল বিস্ময়কর এক ঘটনা। শাকিব খান নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করলেন। সেখানে বলিউডের হার্টথ্রবার রণবীর কাপুর একটি ভিডিও বার্তায় বলেছেন, শাকিব খান একজন সুপারস্টার এবং বরবাদ সিনেমার ট্রেলার দেখে আমি মুগ্ধ। এটা বলিউড লেভেলের কাজ, অভিনয়, সিনেমাটোগ্রাফি, মিউজিক সব কিছু দারুণ লেগেছে। আমি শাকিব ভাইকে শুভকামনা জানাই। ইনশাআল্লাহ এই সিনেমা শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবেও সাফল্য পাবে। সাথে ছিল একটি হাস্যজ্জ্বল ছবি, রণবীর কাপুরের হাতে বরবাদের পোস্টার। বাংলাদেশি মিডিয়া যেন ঝড় হয়ে গেল। রণবীরের শুভেচ্ছা শাকিবকে, বলিউড তারকা দেখলেন ঢালিউডের রাজাকে, দুই ইন্ডাস্ট্রি সেতুবন্ধন। খবরের শিরোনামে শাকিব রণবীর জুটি। এদিকে এই ভিডিও দেখে সবচেয়ে বেশি খুশি হলো শাকিব খানের 10 বছরের ছেলে জয়। সে দৌড়ে বাবার কাছে এসে বলল, বাবা, রণবীর কাপুর তোমার সিনেমা দেখেছি, আমি তো স্কুলে সবাইকে বলবো। শাকিব হেসে বললেন, তাই নাকি, বলো তবে তোমার বাবাকে এখন বলিউডে চেনে। সেই রাতেই শাকিব স্মৃতিকাতর হলেন। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম সুপারহিট সিনেমা, অপুবুদ্ধির সাথে জীবনে টানাপড়েন, সব মিলিয়ে এক জীবনের সংগ্রাম। কিন্তু আজ একজন রণবীর কাপুর যখন তার সিনেমা দেখে প্রশংসা করেন, তখন সেটা শুধু ব্যক্তি শাকিবের জন্য নয়, গোটা বাংলা সিনেমার জন্য একটা সম্মান। অন্যদিকে মুম্বাইতে রণবীর কাপুর নিজের ফ্ল্যাটে বসে ছিলেন স্ত্রী আলিয়া আর মেয়ে রাহার সাথে। আলিয়া হেসে বলল, তুমি তো এখন ঢালিউড হিরোদের ফ্যান হয়ে গেছো। রণবীর বলল, আলিয়া তুমি জানো না শাকিব খান কী লেভেলে অভিনেতা। বাংলাদেশে ওর স্টার্টআপ অবিশ্বাস্য। আমি ভাবতেই পারি না এই ইন্ডাস্ট্রিতে এত বড় একজন অভিনেতা আছে যাকে আমরা আগে খুব একটা চিনতাম না। বরবাদ দেখে আমি সত্যিই মুগ্ধ। আলিয়া মুচকি হেসে বলল, তাহলে একবার বাংলাদেশ যাওয়া উচিত তোমার। শাকিব খানের সঙ্গে একটা যুগল ছবি করে ফেলো না হয়। রণবীর হেসে মাথা নেড়ে বলল, হয়তো একদিন। সিনেমা তো কোনো সীমা মানে না। ভালো গল্প, ভালো অভিনয় সব দেশেই সবার মন ছুঁয়ে যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার কথা উঠতে শুরু করলো। অনেক প্রযোজক আগ্রহ দেখালেন, রণবীর শাকিব একসাথে স্ক্রিন শেয়ার করলে কেমন হতো। চিন্তা করেই দর্শক রোমাঞ্চিত। ফরটিন এক টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে শাকিব বললেন, রণবীর কাপুরের এই শুভেচ্ছা আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। আমি বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূরে যেতে পারে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, যেসব সীমানা বাইরে ভাবতে পারি। বরবাদ শুধুমাত্র আমার সিনেমা নয়, এটা বাংলা সিনেমার জয়। একটি সিনেমা, একটি ভিডিও বার্তা আর দুইজন সুপারস্টারের আন্তরিকতা। এই গল্প যেন দুই দেশের চলচ্চিত্র ভক্তদের মাঝে এক সেতুবন্ধন তৈরি করলো। সিনেমা শুধু বিনোদন নয়, এটা সম্পর্ক তৈরি করে, ভালোবাসা ছড়িয়ে দেয় আর প্রমাণ করে ভাষা আলাদা হলেও অনুভূতি সবার এক। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।